বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের রূপকথার গল্প আমরা শুনেছি, কিন্তু ২০২৪ সনের ৫ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়া নিয়ে এখন যে নতুন গল্প বাজারে ছাড়া হয়েছে তা নতুন আরেকটি রূপকথার জন্ম দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন গল্পটা যতটা না হাসির, তার চেয়ে এর ভেতরের চক্রান্তটা অনেক বেশি বিপজ্জনক। প্রবীণ সাংবাদিক এবং দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী সম্প্রতি একটি পডকাস্টে আলোচনা করতে গিয়ে দাবি করেছেন শেখ হাসিনা নাকি ৫ই আগস্ট বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার জন্য ৩ পাতার একটি পদত্যাগপত্র নিজ হাতে লিখেছিলেন, কিন্তু জনস্রোত গণভবনের দিকে চলে আসায় এবং সেনাবাহিনীর তাগাদায় তিনি সেই পদত্যাগপত্র শেষ পর্যন্ত জমা দিতে পারেননি। আর তাই সেই হাতে লেখা ৩ পাতার পদত্যাগপত্রটি নাকি ভ্যানিটি ব্যাগে করেই সাথে নিয়ে গেছেন। তাই আজকের পর্বের নাম দিয়েছি ভ্যানিটি ব্যাগ সাংবাদিকতা। আপনারা এর আগে হলুদ সাংবাদিকতার নাম শুনেছেন, কিন্তু ভ্যানিটি ব্যাগ সাংবাদিকতার নাম হয়তো শোনেননি। আজ আমি এই ভ্যানিটি ব্যাগ সাংবাদিকতার পেছনের আসল রাজনৈতিক উদ্দেশ্য, এর গভীর মনস্তাত্ত্বিক খেলা এবং বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে এই ধরনের ন্যারেটিভ পুশ করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কথা বলবো। বিশ্লেষণে যাওয়ার আগে এই গল্পের যে রচয়িতা মতিউর রহমান চৌধুরী, তার প্রোফাইলটা একটু জেনে নেওয়া যাক। 4 দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা করছেন। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের পর তার সাংবাদিকতা জীবন শুরুই হয়েছিল তৎকালীন আওয়ামী লীগের মুখপত্র হিসাবে পরিচিত দৈনিক বাংলা বাণীতে। স্টাফ রিপোর্টার হিসাবে তিনি দৈনিক বাংলার বাণীতে চাকরি শুরু করেছিলেন। শুধু তাই নয়, ছাত্র জীবনের শুরুতে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত থাকলেও পরবর্তীতে তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ তার রাজনৈতিক মূল শেকড়টি কোথায় তা নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না। বিশেষ করে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে তার যে ব্যক্তিগত ঘনিষ্ঠতা, সেটা মোটামুটি ওপেন সিক্রেট। ২০২৪ সনের জুলাই আগস্টে হাসিনা বিরোধী ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন ৩রা আগস্ট জনাব মতিউর রহমান চৌধুরী হঠাৎ দেশ ছাড়েন। তার দাবি সরকারের নির্দেশেই নাকি তাকে দেশ ছাড়তে হয়েছিল। তাকে বলা হয়েছিল হয় দেশে থাকবেন এবং দেশে থাকতে হলে জেলে যেতে হবে, অথবা বিদেশে চলে যান। তিনি দ্বিতীয় শর্তটি মেনে নিয়েছেন এবং মেনে নিয়ে দেশের বাইরে চলে গিয়েছিলেন। অবশ্য এর আগেও একবার রাজনৈতিক পট পরিবর্তনের সময় সরকারের ইশারায় বা নির্দেশে তিনি দেশ ছেড়েছিলেন বলে বিভিন্ন সময় দাবি করেছেন। যাই হোক, ৫ই আগস্টের পর যখন বড় পরিবর্তন এলো, অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলো, পরিবেশ শান্ত হয়ে এলো অনেকটা, তিনি আবার দেশে ফিরে এলেন। ফিরে আসার কিছুদিন পরেই তিনি তার সম্পাদিত পত্রিকায় প্রথম বোমাটি ফাটালেন। মহামান্য রাষ্ট্রপতির বরাত দিয়ে তিনি খবর প্রকাশ করলেন যে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র বঙ্গভবনে নেই, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে নেই। যা দিনে যেই সংবাদটি নিয়ে সেই সময়ে দেশে বেশ তোলপাড় হয়েছিল। আর এখন এতদিন পর তিনি নতুন আরেকটি তথ্য হাজির করেছেন। পদত্যাগপত্র নাকি শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে ভারতে চলে গেছে। সম্প্রতি একটি ইউটিউব পডকাস্টে, যেটা আগেই বলেছি, তিনি আলোচনা করার সময় এমনটি দাবি করেছেন। এখন প্রশ্ন হলো, এই ভ্যানিটি ব্যাগের গল্পটি বা এই গল্পের আইনি বা সাংবিধানিক ভিত্তি কতটুকু?
5ই আগস্ট বিকেলে তৎকালীন সেনাপ্রধান, যিনি এখনও সেনাপ্রধান, জনাব ওয়াকারুজ্জামান, তিনি যখন টেলিভিশনে লাইভে ভাষণে দেশবাসীকে বললেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এবং তার পরপরই মহামান্য রাষ্ট্রপতি যখন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সংসদ ভেঙে দিয়ে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করলেন, আইনি ও সাংবিধানিকভাবে বিষয়টি তখনই চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেছে। শেখ হাসিনা ভারতের মাটিতে বসে নিজেকে এখনও বৈধ প্রধানমন্ত্রী দাবি করছেন এবং অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকারকে অবৈধ প্রমাণের চেষ্টা করছেন। ঠিক এই সময়ে এত মাস পরে বা এত বছর পরে এসে মতিউর রহমান চৌধুরীর এই দাবি যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, পদত্যাগপত্র ওনার ভ্যানিটি ব্যাগে রয়ে গেছে বা ভ্যানিটি ব্যাগে করেই নিয়ে গেছেন, এটি কি কাকতালীয়, নাকি শেখ হাসিনার সেই রাজনৈতিক দাবিকে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মহলে একটি মনস্তাত্ত্বিক অস্ত্র হিসাবে তুলে দেওয়ার চতুর চেষ্টা তিনি করছেন? আসুন এবার আসল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করি। মতিউর রহমান চৌধুরী এই তত্ত্ব দিয়ে আসলে কি অর্জন করতে চান বা কার এজেন্ডা তিনি বাস্তবায়ন করছেন? এখানে 3টি সুনির্দিষ্ট পয়েন্ট নিয়ে আমি আলোচনা করতে চাই। প্রথমত, পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং ভারতে বসে থাকা শেখ হাসিনাকে একটি পলিটিক্যাল লেজিটিমেসি বা বৈধতা দেওয়ার চতুর চেষ্টা করা হচ্ছে কি এই দাবির মাধ্যমে, যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতে পারে যে আপাতত পদত্যাগ করেননি, উনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত, এটি কি বর্তমান নির্বাচিত সরকারের বিরুদ্ধে একটি সাংবিধানিক শূন্যতা বিতর্ক তৈরি করার প্রচেষ্টা? রাষ্ট্রপতির সাথে ওনার পুরনো বন্ধুত্বের যে সমীকরণ, সেটাকে ব্যবহার করে বঙ্গভবন ও গণমাধ্যমের একটি অংশকে কাজে লাগিয়ে কি এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, যাতে প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের ভেতরে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা যায়? তৃতীয়ত, এটি কি মূলত এক ধরনের সফট রিহ্যাবিলিটেশন বা আওয়ামী লীগকে চতুরভাবে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ? সাংবাদিকতার নিরপেক্ষ লেবাস পরে তথাকথিত ইনসাইড স্টোরি বা ভেতরের খবরের নামে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের পক্ষে জনমত গঠন করা এবং ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের চূড়ান্ত ফলাফলকে হালকা করে দেওয়ার প্রচেষ্টা? ভ্যানিটি ব্যাগে 3 পাতার চিঠি নিয়ে পালিয়ে যাওয়ার এই চটকদার গল্প দিয়ে হয়তো ইউটিউবে লক্ষ লক্ষ ভিউ পাওয়া সম্ভব, কিন্তু বাংলাদেশের জনগণ বা মানুষ এখন এতটা বোকা নয়। সাংবাদিকতার কাজ সত্য উন্মোচন করা, ক্ষমতার মতলববাজি এজেন্ডা বাস্তবায়ন করা বা কোনো বিশেষ রাজনৈতিক দলকে মনস্তাত্ত্বিক সুবিধা পাইয়ে দেওয়া নয়। এই ধরনের ভ্যানিটি ব্যাগ সাংবাদিকতা শেষ পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনাকে বাঁচানোর অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে কিনা তা এখন সবচেয়ে বড় প্রশ্ন, বা সেই বিষয়টি তলিয়ে দেখা দরকার। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় জনাব মতিউর রহমান চৌধুরীর এই হঠাৎ ভ্যানিটি ব্যাগ তত্ত্বের পেছনে আসল উদ্দেশ্য কি হতে পারে? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানান। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।